গরম, যানবাহন সংকট, বাড়তি ভাড়া এর সবই উপেক্ষা করে ঈদুল আজহার ছুটিতে ট্রাকে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। ঈদ মানেই পরিবার পরিজনদের সাথে মিলিত হওয়া। বছরের এই একটি উৎসবকে ঘিরে মুসলমানদের ঘরে নেমে আসে অনাবিল আনন্দ। সেই আনন্দে যোগ দিতে সীমাহীন কষ্ট উপেক্ষা করে লাখ লাখ মানুষ ঢাকা থেকে বাড়ির পথে ফিরছেন। তাদের এই ঈদযাত্রা খুব বেশি আরামদায়ক নয়। জীবনের ঝুঁকি নিয়ে যে যেভাবে পারছেন বাড়িতে ফেরার চেষ্টা করছেন। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ ঈদে বাড়ি ফেরা মানুষের এমন চিত্র চোখে পড়ছে। তাদের বেশিরভাগ মানুষ ট্রাক, মুরগিবাহী পিকআপে চড়েও নিজ নিজ গন্তব্যে ফিরছেন। জীবনের চরম ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য তাদের এই যাত্রা। কোরবানির পশুর চাহিদা মেটাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে ঢাকায় প্রবেশ করে গরু। যাত্রীবাহী পরিবহনে বাড়তি ভাড়া আদায় করায় সেই ট্রাকে করে যাত্রা করছেন অনেকেই। বিভিন্ন গরুর হাটে ট্রাক ভর্তি গরু নামিয়ে ফেরার সময় ওই ট্রাকে উঠে বাড়ি ফিরছেন নারী, পুরুষ, শিশুরা। শনিবার সকাল 11টার দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দেখা যায় এই চিত্র। জিহাদ হাসান নামে এক যাত্রী বলেন, গতকাল রাতে গাবতলী বাস স্ট্যান্ডে বাস কাউন্টারে গিয়েছিলাম টিকিট কাটতে। গিয়ে দেখি টিকিট নেই। পরে দেখি একটি ট্রাক যাত্রী তুলছে। চালকের সঙ্গে কথা বললাম, বলল যাবে চাঁপাইনবাবগঞ্জ। পরে 500 টাকা ভাড়া মিটিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য রওনা হলাম। জীবনের ঝুঁকি হলে কি হবে, ঈদ তো পরিবারের সঙ্গে করতে মন চায়, তাই বাড়ি যাচ্ছি। ট্রাক চালক ইমন বলেন, এলাকা থেকে গরু নিয়ে গিয়েছিলাম ঢাকায়। হাটে গরু নামিয়ে দিয়ে ফেরার পথে যা পাই তাই নিয়ে ফিরেছি। এতে আমাদের বাড়তি কিছু টাকা আসে। ট্রাকে মানুষ তো জোর করে ওঠে, আমরা তো ডেকে তুলি না। এদিকে সড়কে যানজট নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা থাকলেও ট্রাকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে পুলিশের তেমন কোনো নজরদারি দেখা যায়নি।